আজ ৬ই সেপ্টেম্বর শনিবার। আজ থেকেই শুরু হয়ে গেছে আমার বড় মেয়ের এক্সাম। যদিও গ্রেড এক্সাম শুরু হয়েছে, কিন্তু এক্সাম মানে তো এক্সামই। তারপরে এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম। তো চলে গেছে সকাল সকাল স্কুলে, আর আমিও আর ঘুমাইনি, একদম চলে এসেছি এখন বাইরে। আজকে বাইরের এই গাছগুলোতে কিন্তু জল দেওয়া হয়েছে, কিন্তু আকাশের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, খুব গুরুগম্ভীর অবস্থা। বৃষ্টি আসার ভাব করে, কিন্তু বৃষ্টি আসে না, আর প্রচণ্ড গরম, আর মেঘ করেছে, কোনো বাতাসও নেই। চলে এসেছি রান্নাঘরে, রান্নার প্রস্তুতি করব। সকালবেলায় আমার প্রথম কাজ হচ্ছে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়া, তারপর ঘরের টুকিটাকি কাজ করে একদম চলে যাওয়া ঠাকুর ঘরে। কী রান্না করব? আজকে রান্না করব ঘুগনি। ঘুগনি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। ঘুগনিগুলোকে কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে মশলা কেটে নিয়েছি। মশলা কেটে মশলাকে ভালো করে ব্লেন্ড করে এই যে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ঘুগনির মধ্যে দেব মাংস। চিকেন কেটে নিচ্ছি। চিকেনের যে সলিড টুকরোগুলো আছে, সেই টুকরোগুলো আমার হাজব্যান্ড, আমার মেয়ে কেউই মাংসের মধ্যে দিলে খেতে চায় না। ওদেরকে ওগুলো শক্ত শক্ত লাগে। যদিওই আমি ভালো করে ওটাকে সফট করে সিদ্ধ করি না কেন, ওদের এগুলো ভালো লাগে না। তো আমি কী করি, এগুলোকে আমি একটু অন্যভাবে রান্নার চেষ্টা করি। হয় ঘুগনিতে দিই, নাহলে মাংস ভাজা, যাই হোক এইসব করার চেষ্টা করি। সলিড মাংসটা পিসগুলোকে সাথে আজকে মেটেটাও দিয়ে নিলাম। তো মাংসের টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে একদম সর্ষের তেল দিয়ে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমরা কি সবসময় সর্ষের তেল খাও, না সবসময় রিফাইন্ড অয়েল সাদা তেলটা খাও? আমরা কিন্তু চেঞ্জ করে করে খাই। এক মাসে সাদা খেলে এক মাসে কিন্তু সর্ষে খাই। তো এই মাসে এখন আমাদের সর্ষে, তো সব কিছুই সর্ষে দিয়ে চলবে। সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে কষানোর পালা। যত সুন্দর করে তুমি মশলাটা কষাবে, মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখনই কিন্তু তরকারিটা খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। তেলের মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এখন মশলার মধ্যে আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। মাংসের টুকরোগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে একদম কষিয়ে নেব, তারপরেই কিন্তু আমি ঘুগনিটা দেবো। এখন আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো যেগুলো আছে, যেগুলো যেমন লবণ, হলুদ, তারপরে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ওইসব আমি একটু দিয়ে নেব। এগুলো দেওয়ার পরে যে মশলাটার একটা রঙটা এসেছিলো, সেটা সত্যি দারুণ ছিল। আর খাওয়াটা একটু যদি লালটি লালটি টাইপের না হয় না, আমার না ভালো লাগে না। সাদা সাদা খেতে আমার একদম পছন্দ হয় না, আর আমার হাজব্যান্ডেরও কিন্তু সেরকমই। যদিও স্বাস্থ্যের পক্ষে এটা কতটা ভালো আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে রঙটা হলে। তাই আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করি। এই যে কষানো হয়ে গেছে, এখন মটর দানাগুলো দিয়ে দিচ্ছি। ঘুগনি খেতে কার কার ভালো লাগে বলো? আমি কিন্তু ছোটোবেলা থেকেই বার্থডে পার্টি বলো, যাই বলো, আমার ভাইয়ের জন্মদিন যতবার হয়েছে ছোটোবেলা, প্রত্যেকবারই দেখেছি ঘুগনি আর লুচি, ঘুগনি আর লুচি। কিন্তু এখন কিন্তু ঘুগনি লুচি খাওয়া সেই ট্রেন্ডটা কিন্তু একটু কমে গেছে, তাই নয় কি? এটা কি শুধু আমারই মনে হচ্ছে, না তোমাদেরও এরকম মনে হয়? একটু কমেন্ট করে জানিও তো। যাই হোক, এদিকে ঘুগনিটা বসিয়ে সিটি দিয়ে দিয়েছে, নামিয়েও নিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে ভুলে গেছি। তো এই পাশে বসিয়ে দেবো এখন বোয়াল মাছ। আমার হাজব্যান্ড যদিও মাছ খেতে একদমই পছন্দ করে না, মাছ বাজারে যেতেও পারতো না গন্ধের জন্য, কিন্তু এখন ঠেলার নাম বাবাজি বুঝে গেছে। কারণ কি বলো তো, মেয়ে হয়েছে মাছের পোকা, আর মাছ খেতে এত ভালোবাসি, তো বাবার কাছে আবদার করে মাছের জন্য, তখন বাবাকে তো যেতেই হয়। তো এই যে বাবা গিয়ে নিয়ে আসলেন আজকে বোয়াল মাছ। বোয়াল মাছ রান্নার প্রস্তুতি করছি। বোয়াল মাছের জন্য যে পেঁয়াজ কেটে নিলাম, সাথে কেটে নিলাম লঙ্কা, আর দেব রসুন, বাস এইটুকুই আমার মশলা। এগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে বোয়াল মাছগুলো তো ধুয়ে আগেই রেডি করে রেখেছিলাম, ওইটার মধ্যে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব। যখন আমার না রান্নাবান্নাতে একটু তাড়াহুড়ো থাকে, একটু তাড়াতাড়ির মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে চাই, তখন আমি এভাবেই মেখে চোখে একবারে বসিয়ে দিই, তাহলে আমার একটু মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এটার মধ্যেও লবণ, হলুদ সব কিছু দিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি এখন হাত দিয়ে মাখতে। আচ্ছা, হাত দিয়ে মাখাটা কিন্তু আমার সবসময় ভালো লাগে না, আমি স্পুন দিয়ে মাখাটাই প্রেফার করি। মানে হাতে লেগে যায়, সেটা আমার পছন্দ হয় না। কিন্তু আজকে আমি হাত দিয়ে মেখে নিলাম, কারণ মাছগুলো তো খুবই নরম, স্পুন দিয়ে করলে ভেঙে যেতে পারতো। তো এই যে কড়াইতে সরষের তেল গরম করে ভালো করে মাছগুলি দিয়ে একদম কষিয়ে নেব। কষানোর পরে হালকা মতো একটু জল দিয়ে দিয়েছিলাম। হালকা মতো জল দেওয়ার পরে আবার যখন টকবক টকবক করে ফুটছিল না, তারপরে আমি এই যে নামিয়ে নিলাম। আমার বোয়াল মাছ রান্নাও কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার করে এখন চলে গেছিলাম কাপড় ধুতে। কাপড় ধোয়া হয়ে গেছে, এখন আর ছাদে যেতে ইচ্ছে করছে না। প্রথমেই বলেছিলাম আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর এত গরম লাগছে যে কিছুই ভালো লাগছে না। আমার যে এই যে সামনের বারান্দাটা, এটার মধ্যেই এত ভালো রোদ আসে যে কাপড় এখানে দিলেই শুকিয়ে যায়। মানে সারাদিন কাপড়গুলো এখানে শুকিয়ে যায়, ব্যাস, আর ছাদে যাওয়ার প্রবলেম নেই।
তো আর অল্প অল্প করে কাপড় তুলে এখানেই কিন্তু শুকিয়ে নেওয়া যায়, নিত্যদিনের কাপড়গুলি তো, তাই আর এত করে ছাদে ওঠার কোনো প্রয়োজন ছিল না, দরকারও পড়ে না। তো আমি এখানেই কাপড়গুলো একে একে করে মেলে দিচ্ছিলাম। কাপড় মেলতে মেলতে একটা কথা ভাবছিলাম, আমরা যারা সংসারে থাকি, সংসারে কাজ করি, বাইরে গিয়ে কোনো কাজ করি না, অনেক পুরুষ মানুষই মনে করে আমরা সারাদিন নাকি খাই দাই ঘুমাই এনজয় করি, আর ওরা বাইরে গিয়ে কত কত কাজ করে। আসলে কথাটা যে কত বড় মিথ্যে কথা, ওদের যে মিথ্যে একটা ভুল ধারণা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই এর মধ্যে ব্যতিক্রম পুরুষও আছে, সব পুরুষ কিন্তু সমান না। তো যাই হোক, আমার কাপড় মেলার কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানে চলে গেছিলাম, স্নান করে এসে এবার ঠাকুর ঘরে চলে এসেছি। তো ওই যে আর ছাদে যেতে ইচ্ছে করছিল না, সামনের এই ফুল গাছটার মধ্যে অনেকগুলো জবা ফুল ফুটে আছে, আজকে ভাবলাম আজকে আর ছাদে যাবো না এই গরমের মধ্যে, এইখান থেকেই ফুল তুলে আজকে ঠাকুর পুজো দিয়ে নেব। দেখো এ কটা ফুল পেয়েছি, এ কটা ফুল দিয়ে আজকে পুজো হবে। সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে গুছিয়ে আরতি করে নিচ্ছি এখন। আর ছোটো মেয়েটাও আমার সাথে চলে এসেছে, ও না পুজো দিতে এত ভালোবাসে, পুজোর টুকিটাকি কাজগুলো যদি আমি ওকে দিয়ে করাই, ও এটাতে ভীষণ খুশি হয়ে যায়। আমারও ভালো লাগে। মেয়েদের বাচ্চাদের বলতে গেলে প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু ছোটোবেলা থেকে একটু ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত। ছোট বাচ্চাদের যে যেই ধর্মের, সেই ধর্মীয় শিক্ষাটা যদি ছোটোবেলা থেকে নিজের পরিবার থেকে দেওয়া হয় না, তাহলে আর বিপদগামী হওয়ার ওদের কোনো চান্স থাকে না। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, পুজোর সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন প্রণাম করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমরা অনেক বেশি পছন্দ করছো আমি দেখছি, তাই ঠাকুর ঘরের ভিডিও প্রত্যেকটা ব্লগেই আমি একটু একটু রাখার চেষ্টা করি। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আমার ব্লগটা জানাবে। ও দাঁড়াও, ব্লগটা কিন্তু এখানে শেষ হয়নি, যাওয়ার আগে আবার ঠাকুর ঘরটা একটু দর্শন করে নাও। এই ঠাকুর ঘরের ডেকোরেশনটা কিন্তু এখনও ওই গণপতি উৎসবের ডেকোরেশনটাই রয়ে গেছে, এটা চেঞ্জ করব। তো কেমন লাগলো আমার ব্লগটা আজকে জানিও। আজ আসি তাহলে, বাই বাই।